ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইরান কারও চাপের মুখে কারও কাছে মাথা নত করবে না। এ সময় ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের ইঙ্গিত দিয়ে খামেনি হুঁশিয়ার করেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তার ফলাফল হবে অপূরণীয়। এর আগে ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধে ইসরায়েলের সাথে সামরিক অভিযানে যোগ দেবার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শুরুতেই তাদের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্র। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করব না। এ অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি। আমরা ইসরায়েলকে যেভাবে জবাব দিচ্ছি ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রকেও দেব। আমি বিশ্বাস করি আমাদের সামরিক বাহিনী উপযুক্ত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। তবে এখন পর্যন্ত ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি পদক্ষেপ না নিলেও ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করছে। এছাড়া মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এদিকে বুধবার তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে পাল্টা হামলায় ইরানের ভেতরে অন্তত 12টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি ইসরায়েলের। এমন পরিস্থিতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে এবং বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বিবৃতিতে জানিয়েছে, গত 5 দিনে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 585 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1326 জন। একই সময় ইসরায়েলে 24 জন নিহতের তথ্য দেয়া হলেও প্রাণহানি আরও কয়েকগুণ বেশি বলে মনে করছে সংস্থাটি। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।